সাধনা ওকে অলরাইট, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের কাপল লিরিক্স ভিডিওগুলো এখন টিকটকে ট্রেন্ডিংয়ে চলে। তো এই ভিডিওগুলো নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল যে ভিডিওটা টিউটোরিয়াল দিতে, তো দেরি না করে টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো স্ক্রিনটি লক্ষ্য করবেন, সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কীভাবে মেক করতে হয়। তো এই ভিডিওগুলো খুব সহজে আমি অ্যালার্ট মোশনের সাহায্যে এডিট করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য প্রথমেই আপনাদেরকে প্রিন্টারেস্ট অ্যাপটির প্রয়োজন হয়। তো প্রিন্টারেস্ট অ্যাপ থেকে কিছু ফটো ডাউনলোড করতে হবে, তা কীভাবে ডাউনলোড করবেন তা সব কিছুই এই ভিডিওর মধ্যেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো প্রথমে ইন্টারনেট কানেকশনটা অন করে প্রিন্টারেস্টে প্রবেশ করবেন। তো প্রিন্টারেস্টে ঢোকার পর এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। তো সার্চ অপশনে আসার পর এখান থেকে ক্যামেরা আইকন দেখতে পাবেন। তো ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিটা ওপেন করে দেবেন। তো গ্যালারিটা ওপেন করার পর পিকটা দিয়ে দিবেন। তো এইভাবে সার্চ করে দিলেই অসংখ্য ফটো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ফটো ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে ওইটাই ডাউনলোড করে নেবেন। তো এখানে অসংখ্য ফটো পেয়ে যাবেন। তো আপনাদের যেইটা ভালো লাগবে ওইটাই ডাউনলোড করে ভিডিওটা মেক করে নেবেন। তো এখন আর এটা দেখাচ্ছি না, তো আপনারা নিজের মতো করে ডাউনলোড করে নেবেন আপনাদের নিজের পছন্দ মতো। তো প্রথমে আপনাদেরকে অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 4:5 থাকতে পারে আপনাদের এখানে। তো 4:5 থাকলে এখান থেকে আপনাদেরকে 4:3 সিলেক্ট করে দিতে হবে। তো 4:3 সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডটা। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, সরাসরি মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফটোটা যে অ্যালবামে থাকে ওইখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিলাম। তো দেখে নিই ফটোটা কোথায় আছে। এই যে অলরেডি এটা পেয়ে গেছি। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে লেয়ারটা 2 সেকেন্ড পর্যন্ত আসছে। তো ভিডিওটা এখন 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করব। তো 25 থেকে 30 সেকেন্ড ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো এটা কিভাবে বাড়াবো, তো এইভাবে টেনেও বাড়াতে পারেন। তো আরেকটা উপায় আছে এটা বাড়ানোর। তো এই যে ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে সম্পূর্ণ 0.0x করে দেবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তো কতটুকু আপনারা রাখতে চান, এখন 25 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো বাকিটুকু কেটে দেবো। তো 25 সেকেন্ড পর্যন্ত রেখে দিই। তো এই যে 25, তারপর এখানে ক্লিক করে কেটে দিলাম বাকিটুকু। তো এখানে আরেকটা কাজ করার বাকি আছে এখানে আপনাদেরকে। তো অবশ্যই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয় নাই। তো 4:3 রেকর্ডিং হয় নাই ফটোটা। তো এটার জন্য আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। যে উপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে এখন। তো এখানে কাজ করার পরে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, আবার লেয়ারে ক্লিক করে দিবেন। তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো। তো ভিডিও ইফেক্ট প্রথমেই ইউজ করতে হবে। তো ইফেক্ট ইউজ করার জন্য প্রথমেই ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব ফ্যাক্টর অফ। তো ইংলিশে সার্চ করে দিবেন FR। তো FR লেখার পরে চলে আসবে ফ্যাক্টর অফ। তো এই যে ফ্যাক্টর অফ চলে এসেছে। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, এটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো স্ট্যান্ডার্ড সেটিং করার পর এখান থেকে সরাসরি ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডে প্রথমে ম্যাগনিটিউডে চলে আসবেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখে দিবেন আপনারা সরাসরি 0.015। তো 0.015। তো এইভাবে টেনেও করে দিতে পারেন। তো এইভাবেই সুন্দর করে লিখে দিবেন। এখানে ক্লিক করে তো ডিটেলসে চলে যাবেন। প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন। ডিটেলসে যাওয়ার পর তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পর আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তো প্লাস বসিয়ে দেওয়ার পর ডিটেলটাকে 1.50 করতে হবে। তো 1.50। তো এইটুকু করার পর এখানে লিকুইডিটি এটা 0.50 থাকবে। স্ক্রিন পেস এটা অফই থাকবে। তো অক্টেভটাকে 5 করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক এসে করবেন। তো সম্পূর্ণ ব্যাক এসে করবেন। তো এখানে ওভারলে ইউজ করতে হবে। 2টা ওভারলে আছে। তো ওভারলেগুলো টেলিগ্রামে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখান থেকে সকলেই ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ওভারলেটা যে ফাইলে থাকবে ওইখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো ওভারলেটা আমার টেলিগ্রাম ফাইলে আছে। তো এখান থেকে
এটা সিলেক্ট করে দিলাম প্লাসে ক্লিক করে। তো এখানে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, ওভারলেটা 30 সেকেন্ড পর্যন্ত আছে, তো প্রথমে সেকেন্ড থাক। তো এখান থেকে ওভারলে লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন সরাসরি। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো এড ইফেক্ট যাওয়ার পর এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব, ক্রোমা কি নামের এই যে ইফেক্টটা ইউজ করব। তো ইফেক্টটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটুকু করতে হবে, এই যে এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারে গিয়ে এটা ব্ল্যাক কালার দিয়ে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন। তো ব্যাগ আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এই যে এখান থেকে এবার যেখানে বসাতে চান ওইখানে বসিয়ে দেবেন। তো ওটা অবশ্যই এখানেই বসাতে হবে। তো এখান থেকে ব্যাগ এসে পড়বেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখান থেকে আবার ওই ফটো লেয়ারে চলে যাবেন। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে ইফেক্টটা কপি করে নেবেন। তো কপি ইফেক্ট করে নিলাম। তারপর ওভারলে লেয়ারে যাব, এখান থেকে ইফেক্টে যাব, এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো ইফেক্টটা এখন কপি করা আছে, সেকেন্ড আরেকটা ওভারলে ইউজ করব। তো ওইটার মধ্যে ইফেক্টটা পেস্ট করে দেব। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, আবার মিডিয়াতে ক্লিক করব। তো এই যে লাভ ওভারলেটা এটাও টেলিগ্রামে পেয়ে যাবেন, এখান থেকে সকলেই ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওর মধ্যে যা যা কিছু ইউজ করব সব কিছুই টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তো এখান থেকে সকলেই ডাউনলোড করে নেন। তো এখান থেকে এই লেয়ারে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। তো এই থার্ড অপশনে যাব, এটাকে কিছুটা বড় করে নেব। তারপর ব্যাগ এসে পড়বো, এখান থেকে ইফেক্টে চলে যাব। তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তো এড ইফেক্টটা যাওয়ার পর এখানে সেম আগের মতো ইফেক্টটা ইউজ করব। তো ক্রোমা কি নামের এই ইফেক্টটা ইউজ করতে হবে। তো এখানে ক্রোমা কিতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তারপর অবশ্যই এটাকে ব্ল্যাক কালার রাখবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে দেখে নেই, তো একটু ব্যাগ এসে পড়বেন। তো এটা 25 সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটুকু আপনারা ডিলিট করে দিতে পারেন এখান থেকে। তো ভিডিওটা যেহেতু 25 সেকেন্ড ক্রিয়েট করব, তাই 25 সেকেন্ড রেখে বাকিটুকু ডিলিট করে দেবো। তো এখানে সমানে রেখে বাকিটুকু ডিলিট করে দিলাম। তো সেকেন্ড ওভারলেটাও ডিলিট করে দেবো বাকিটুকু। তো এটার কাজও শেষ আপাতত। তো এখান থেকে স্টার্ট দিয়ে দেখে নিতে পারেন ভিডিওটা কেমন হয়। তো এখানে আপনাদেরকে ভিডিওটা এখন কালার গ্রেডিং করতে হবে। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেপ ইউজ করতে হবে। তো শেপে ক্লিক করবেন, যে কোনো একটা শেপ। তো শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই কালারটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো ব্যাগ আসার পর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ডিফারেন্সে চলে যাব। তো সাবটেক্সটটা সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো ব্যাগ আসার পর এখান থেকে যে কাজটুকু করতে হবে, ইফেক্ট ইউজ করতে হবে। তো ইফেক্টে গিয়ে এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আদার্সে ট্যাপ করবেন। তো আদার্সে ট্যাপ করার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে একটু ব্যাক আসবেন। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্ট। তো আবার অ্যাড ইফেক্ট করার পর এখান থেকে ব্লারে ক্লিক করে দেবেন। তো ব্লারে ক্লিক করার পর এখান থেকে গজিয়াল ব্লারটা সিলেক্ট করতে হবে। তারপর স্ট্যান্ডার্ড সেটিং। তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে কালার অ্যান্ড লাইট সিলেক্ট করতে হবে। তো কালার অ্যান্ড লাইটে গিয়ে এখান থেকে এক্সপোজিও গ্রামা। তো এক্সপোজিও গ্রামাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর এক্সপোজিও গ্রামাটা ওপেন করবেন। তো প্রথমে এক্সপোর্ট, তারপর এক্সপোর্টটাকে মাইনাস করে দিবেন। তো এইভাবে কতটুকু মাইনাস করবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন, গজিয়াল ব্লার এটাকে প্লাস মাইনাস করে দেখে নেবেন, আপনাদের মতো অ্যাকর্ডিং করে নেবেন। তো আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকুই করে নেবেন কিন্তু। তারপর এখান থেকে সম্পূর্ণই ব্যাগ এসে পড়বেন। তো আবার প্লাসে ক্লিক করে দিবেন। আবার আরেকটি শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে আবার বড় করে নেবেন, কালার অ্যান্ড ফিলে চলে যাবেন, এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাগ এসে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তারপর এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করে দিবেন। তো কতটুকু রাখতে চান আপনাদের মতো করে নেবেন। তো এখন 100% রেখে দিই। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো লেয়ার 2 সেকেন্ড পর্যন্ত আছে। তো ভিডিওটা 25 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই দুইটাতে ক্লিক প্রেস করে ধরে রাখবেন দুইটা, তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এটা 25 সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে ক্রসে ক্লিক করে এটাকে কেটে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা কালার গ্রেডিংও হয়ে গেছে, ওভারলেটাও ইউজ করা হয়ে গেছে, ওভারলেগুলো। তারপর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, টেক্সটটা লিখতে হবে। তো টেক্সটটা লেখার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করার পর তো আপনাদেরকে এটা দেখিয়ে দেই। প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখে সার্চ করে দিবেন। তো ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখে সার্চ করে দেওয়ার পর যে কোনো গানের নামটা লিখে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও চলে আসবে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন লিরিক্সগুলো। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটাই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমার ডাউনলোড করা আছে, এখান থেকে অ্যালার্ট মোশনে ঢুকে যাবো। তো অ্যালার্ট মোশনে যাওয়ার পর এখান থেকে আপনারা তো অ্যালার্ট মোশনটা আবার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবো। তো আমার ওইটা ডাউনলোড করা আছে এখান থেকে। তো দেখে নিই কোন ফাইলে ডাউনলোড করা আছে। তো এখন এটাতে ক্লিক করে প্লাসে ক্লিক করে দিলাম।
তো আপনারা এইভাবেই করে নেবেন। তো এই লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে চলে যাবেন। তো এড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে কালার গিয়ে এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। তো সেম এইভাবেই করে নেবেন আপনারা ভিডিওটা। তো লেয়ারটাকে কোথায় রাখতে চান, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে নিয়ে যেতে পারবেন, যেখানে রাখতে চান ওইখানে নিয়ে যেতে পারবেন। তো এইভাবে এখানে রেখে দিই এখন। তো আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখিয়ে দিই একবার। তো 25 সেকেন্ড রেখে বাকিটুকু ডিলিট করে দিই। তো এখন ভিডিওটা স্টার্ট করে দেখায় দিই। ভিডিওটার মধ্যে আরেকটা কাজ করার বাকি আছে। তো ভিডিওটার মধ্যে ব্লার ইউজ করতে হবে প্রথমেই। তো ব্লার ইউজ করার জন্য প্রথমেই ওই ফটো লেয়ারে ক্লিক করব, যে ফটোটা ইউজ করছিলাম। তো ওই ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। তো এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করে দেবো লাইন অ্যাবস্ট্রাক্ট, LI। তো LI লেখার পরে চলে আসবে লাইন অ্যাবস্ট্রাক্ট, এই যে 4th নাম্বারে চলে এসেছে লাইন অ্যাবস্ট্রাক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তো লাইন অ্যাবস্ট্রাক্টটা ওপেন করবেন। তারপর এখান থেকে স্টেটটা আছে, তো এটাকে কমিয়ে নেবেন, এটাকে 5 করে দেবেন। তো এটাকে 5 করে নেবেন, 0.05। তারপর এখানে প্রথম একটা প্লাস বসিয়ে দেবেন, তারপর কিছুটা এগিয়ে যাবেন। তো 20 পর্যন্ত যেতে পারেন। তো 20 পর্যন্ত গিয়ে আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তো প্লাসটাকে 0 করে দেবেন, স্টেটটাকে 0 করে দেবেন। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার পর আবার লাইন অ্যাবস্ট্রাক্ট ওপেন করবেন, সেকেন্ড যেটা ডুপ্লিকেট করছিলাম। তারপর অ্যাঙ্গেলে যাবেন, অ্যাঙ্গেলটাকে 45 করে দিতে হবে। তো এখান থেকে সরাসরি লিখে দিই। তো এটা লেখা হয়ে গেছে, 45 হয়ে গেছে এখান থেকে। তারপর আবার 3 ডটে ক্লিক করে এটাকে আবার ডুপ্লিকেট করে নেবেন। তো আবার ডুপ্লিকেট করার পর এখান থেকে লাইন অ্যাবস্ট্রাক্টে চলে যাবেন, এটাকে আবার 45 আছে, এবার 90 করে দেবেন, 90.0। তারপর টিক করে দেবেন। তো এখানের কাজ শেষ। ব্যাক এসে এখান থেকে ইফেক্টগুলোকে কপি করে নিতে হবে। তো 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট, তো ইফেক্টগুলো কপি হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক এসে পড়বেন, তো ওভারলে লেয়ারে চলে যাবেন। তো এখান থেকে ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর ফ্যাক্টরাল ওয়ার্প 2টা হয়ে গেছে। তো এক ফ্যাক্টরাল ওয়ার্পে ঢুকে যাবেন। তো এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন, একটা ডিলিট করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট ইউজ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখানে আরেকটা কাজ করার বাকি আছে। এখানে যদি চান একটা ইফেক্টকে হাইড করে দিতে পারেন, তো হাইড করলে সুন্দর লাগবে। তারপর এখান থেকে ব্যাক এসে পড়বেন। তো ব্যাক এসে পড়ার পর এখান থেকে লাপ ওভারলি চলে যাবেন, লাপ ওভারলি লেয়ারে চলে যাবেন। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে প্রথমে একটা প্লাস বসিয়ে দিবেন। তো প্লাস বসানোর পরে এটাকে সম্পূর্ণ 0% করে দেবেন। তারপর 20 পর্যন্ত আসবেন, 20 পর্যন্ত এসে আরেকটা প্লাস বসিয়ে দেবেন। তারপর এটাকে সম্পূর্ণ 100% করে দিবেন। তো খুব সুন্দরভাবে ইফেক্টটাও ইউজ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখানে সব কিছুর কাজ বাকি। তো সাউন্ডটা কমিয়ে দেখে নিই। এতে খুব সুন্দরভাবে সব কিছুই হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ A to Z ক্রিয়েট করা হয়েছে। ভিডিওটার এক্সাম্পল ফাইলও আপনাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই যে উপরে এখানে ক্লিক করবেন এখান থেকে। তো ভিডিওটা এক্সপোর্টিং হতে একটু দেরি লাগতে পারে, অথবা অর্ধেক এক্সপোর্ট হয়ে ভিডিও থেকে আপনাদেরকে বের করে দিতে পারে। তার জন্য এখান থেকে 1080 PHD আছে, 720 PHD দিয়ে এক্সপোর্ট করে নেবেন, তাহলে কোনো সমস্যা নেই। ভিডিওটা তাড়াতাড়ি এক্সপোর্টিং হয়ে যাবে এবং ভিডিওটা কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা কোয়ালিটিটা ভালোই থাকবে। তো আপনারা এভাবে এক্সপোর্ট করে নেবেন। আর প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম সেম ওই ভিডিওর মতো লিরিক্সটা যদি ক্রিয়েট করতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে লিরিক্স ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই ধরনের লিরিক্স এডিটিং আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে, তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।